মোদের ভিতরে ঈমান আছে, ঈমান আছে আর যায়, নামের বেলায় আছে শুধু, নামের বেলায় আছে ঈমান, কাজের বেলায় কিছু নাই। কথা কন মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। একজন ব্যক্তি বাদান বিয়ে করছে, বিয়ে করবার পরে একটা বিয়ে করছে, আল্লাহ ছেলে সন্তান দেয় নাই। এখন আপনার নাম জানি কি? না না, আব্দুল আলিম ভাইয়ের কাছে গেছে। আব্দুল আলিম ভাই, 30 বছর ধরে বিয়ে করছি, কিন্তু আল্লাহ একটা বেটাও দেয় নাই, বিটু দেয় নাই, কি করা যায়? আব্দুল আলিম সরল সোজা মানুষ, আপনি তো বিদেশ থাকছেন। ভাই কলো যে সৌদি আরব ছিলে মেলা দিন, আর একটা করোগা, ওখানে তো 2-3 করে বই বেশি। লোকটা যা আর একটা বিয়ে করলো, করবার পরে দীর্ঘদিন সংসার করে বাদান, আবার এক দুইটার বিবির, একটার বিবির বাদান বিয়ে, ছেলে সন্তান হয় না। আবার চিন্তা করলো কি করা যায়। আপনার নাম কি? হ্যাঁ, বাবুর আলী ভাইয়ের কাছে গেল, উনি সরল মানুষ। বাবুর আলী ভাই বিয়ে করছি, বুদ্ধিলাল লোক পায় নাই, বাবুর আলী ভাইয়ের কাছে গেছে। বাবুর আলী ভাই বিয়ে করছি, দুইটা একটা ছেলে সন্তান দেয় নাই। বাবুর আলী ভাই বলছে তো জায়েজ তো আছে। কয়খান হলো? 2 খান, 3 খান। 3টে বিয়ে করবার পরে একটা বিবির ছেলে সন্তান হয় নাই। আব্দুল মমিন ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আব্দুল মমিন ভাইকে বলতেছে, মমিন ভাই 3টে বিয়ে করছে, একটা বেটা বিটি দেয় নাই, এখন কি করা যায়? মমিন ভাই সরল সোজা মানুষ বলতেছে, ইসলামে তো জায়েজই আছে। কি হলো? কয়টা হলো? 4টে বিবি নিয়ে দীর্ঘদিন ঘর সংসার করতে করতে লোকটা চিন্তা করলো, 1 কেজি আলু কিনতে গেলে 70 টাকা, 1 কেজি আপনার সিম কিনতে গেলে 100 টাকা, 1 কেজি চাউলের দাম হলো বাদান 70 টাকা। 100 টাকার নিচে বাদান কোনো তরি তরকারি পাওয়া যায় না। যারা 5টা 7টা খানে আলাই একজন উপার্জন করে, ওই বুঝতেছে দেশের অবস্থা কি, কিন্তু বলবার পারতেছে না। কথা কয় না, ঠিকও কয় না। ইচ্ছে কি বাঙালির কপালে দুঃখ থাক, আরো দুঃখ হবে। 1000 টাকা মরিচ কেজি, মরিচ খাচ্ছে, একটা লোক কোনো কথা কইছে? মানে হক কথা তো কেউ বলবে না। আমার ভাইয়ের আমার, এবার লোকটা চিন্তা করলে একা উপার্জন করে 4টা বউকে আমি সংসার চালাইতে পারবো না, অতএব আমি 4টার মধ্যে একটা রাখবো, 3টাকে আমি তালাক দিয়ে দিব। এই যে মৌলানা সাহেব, তার কাছে যা বলতেছে, আপনি তো হলো মসজিদের ইমাম, আপনি তো ইমাম, ইমাম সাহেবের কাছে যা বলতেছে, হুজুর আমি তো ভুল করছি, 4টে বিয়ে করছি হুজুর, এখন তো আমার সম্ভব না, কারণ বউ পালা না হাতি পালা। কথা কয় না। আমরা তখন আগে বিয়ে করে চাচ্ছি, কথা বউ পালা না গেলে হাতি পালা, দাদারা কইছে, এখনো কয় না। আমার ভাইয়ের আমার, এবার ইমাম সাহেব বলল, বাবা আমি বিয়ে করছি, এখন আমি তো সংসার চালাতে পারতেছি না, ভরণ পোষণ করা তো সম্ভব না, 4টার মধ্যে একটা রাখবো, 3টাকে তালাক দিয়ে দিব। এবার হুজুর বলতেছে, আপনার বউ যদি অন্যায় না করে তাকে তালাক দেওয়া জায়েজ নাই। ওই লোকটা ছিল নামাজি, লোকটা চিন্তায় পেরেশান হয়ে গেল, আমি এখন কি করি? এখন তো রাখাও তো সম্ভব না, ওদের মুখে তো খাবার তুলে দিতে পারি না, বিবিরও তো আমার ভালো, বাড়ি যখন আসে 1 বিবি টিউবওয়েলের পানি তোলে, আর 1 বিবি আপনার খাবার বেড়ে দেয়, আর 1 বিবি বাদান আপনার লুঙ্গি আসে, সাবান নিয়ে আসে, আর একজন বাদান খাবারের সময় বাতাস দেয়। সুবহানাল্লাহ কয় না? একজনে বললাম যে আচ্ছা গোসলের কয় ফরজ? কয় 3 ফরজ। কম কি কি? কয় সাবান, লুঙ্গি, গামছা। পেলেন ভাবে বলে দিল। আরে কিসের? হুজুরের খাওয়া বাচ্চা নেই করার কাছে। একদিন কোথায় হুজুর লাইফ বয় সাবান দিয়া গোসল করা কি জায়েজ আছে? চিন্তা করছেন, হুজুরের ঠকা বের চাইতেছে। আমার কাজে লাইফ বয় সাবান দিয়ে গোসল করা জায়েজ আছে। কম সাবান কোনে নেয়? খায় না গায়ে দেয়? কেন হুজুর গায়ে দেয়?
কম কখন গায়ে দেয়? গোসলের আগে। কম তাহলে তো দুই যায়। রে সাহস কি হুজুর গায়ে ঠেকাবার চায়? আমার ভাইয়ের আমার, লোকটা নামাজি ব্যক্তি, একটা বুদ্ধিতে উপনীত হইল, বৌদ্ধের দোষ ধরা লাগবে, চিন্তা করলো সারাদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। জোরকন কয় রাকাত? ফজরে 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3, ইশার 4। এই হলো সর্বমোট 17। 4টে বিবিকে ডেকে ডেকে চিন্তা করলেন যে আমি বলবো বিবি রে 5 ওয়াক্ত নামাজের কয় রাকাত ফরজ? 4টে বিবির 4 রকমের উত্তর দেওয়া লাগবে। তাহলে একটা সত্যি কথা বলবে 17, আর কেউ কম বেশি করবে উনি আউট। তার জ্ঞান কি? আমার ভাইয়ের আমার, ভাই খুব খারাপ লাগতেছে। বড় বউকে জিজ্ঞাসা করলো বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত নামাজের কয় রাকাত ফরজ? বড় বিবি বলতেছে 20 রাকাত। লোকটা মনে মনে করে সর্বনাশ রে, রাখতে ছিলাম তো, আর তুই আউট আগে নি। বক্কা তুই দাঁড়িয়ে যা, যা ডান পাশে দাঁড়া। 2 নাম্বার ডাকে বললো বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ? 2 নাম্বার বিবি বলতেছে 17 রাকাত। কয় তুই বাম পাশে আয়। 3 নাম্বার থেকে বললো বিবি তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? 3 নাম্বার বিবি বলতেছে 15 রাকাত। কয় ওই দিক যা, যা যা যা। এবার বাসে কয়টা? ছোট বউকে বলে বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ ফরজ? এবার ছোট বিবি বলতেছে 11 রাকাত। করো 3 জন আউট, তোরা 3 জন তালাক। এইটা আছে হলো আমার জায়েজ। বড় বিবির দিকে তাকায় আর কয় আমি তোকে ছাড়তে চাই না, তোর কথাবার্তা তুই আউট। দীর্ঘদিন সংসার করছে, বড় বউ কি কেউ ছাড়বে চায়? কথা কয় না। বিয়ে আর একটা করলেও বড় বউ কয় না তোকে আমি ভালোবাসি, তোকে ছোটটা নিয়েছি, তুইও আমার দুঃখের সাথী ছিলি, আমিও তোর দুঃখের সাথী, আর একটা নিয়েই আছি। দাদা জ্ঞান কম। সেই যে ছোটটা কয় ও চ্যাংরা মানুষ, আর তুমি বড়, তোমার ধৈর্য আছে। এই জন্য প্রত্যেকটা পুরুষের 2টা করে বিয়ে করা দরকার। না না কথাটা শুনে এলেন আগে, কারণ একটা বউ যার আছে এদিক তাকান, পুরুষ জ্বলে উঠছে যে হে কাম হওয়া গেছে, আমি কি আপনারা বিয়ে করাবো নাকি? আমি বলতেছি কারণ একটা বোর যা থাকে, যা ডাক দিবে সালমান মাও কথা কবে না, ও সালমান মাও কথা নাই, ও সালমান মাও, সালমান মাও 3 নম্বরে 3বারে বার উত্তর হ্যাঁ 2টা মাও ওই রকম করবে না, যাই কি করবে তুই কি নিয়ে থাক, ওই চললাম। তখন আচ্ছা থাপা দিয়ে দেবে, না শোনা যাওয়া লাগবে না। হ্যাঁ কোন হুজুর 2-3টে করছে? 2-1টা হুজুর 2-3টে করছে, আর বেবা খুজুরের নাম হওয়া গেছে। বেবা খুজুরে এক পাল্লা মারতেছেন। না না আপনাদের মধ্যে তো অনেক লোক পেজ চুরি করে, পেজের খাতে যায়, তা তো আমরা কথা কয় না রে। আমার ভাইয়ের আমার, এবার একটা বউলিয়া যখন বাড়ি ঘরের মধ্যে যখন ঢুকতেছে, 3 বোঝা সামনে দাঁড়াইছে, লোকটার চোখ বন্ধ করে কয় নাউজুবিল্লাহ, তোরা সেও সামনে কেন? তোরা তো তালাক হয়ে গেছে। তালাক বকতো, কথা বলা জায়েজ নাই, কথা বুঝতেছেন না, তার হাতে খাওয়াও জায়েজ নাই, দেখা করাও জায়েজ নাই, তোরা তুই চলে যা, 3 জন তালাক হয়ে গেছে। আর একজন যা বলে সোনা রে চোখ খোলো, আমাদের মুখের দিকে তাকাও, স্বামী হইয়া বিবির মুখের দিকে তাকাইলে সগিরে গুনাহ মাফ করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। লোকটা চোখ বন্ধ করে বলে বিবি রে তোরা 3 জন তো তালাক হয়ে গেছিস। এবার বলে স্বামী তুমি চোখ খোলো, আসলে আল্লাহর কসম করে বলতেছি আমরা তালাক হই নাই। ও বলে তালাক হয়েছে, বউ 3 জন বলে তালাক হয় নাই। লোকটার হুঁশ ফিরলো, জ্ঞান ফিরলো, আমি কি সর্বনাশ করে ফেললাম, চলো ঘরের মধ্যে যাই, আমরা মীমাংসা হই। এলাকার মধ্যে বাদান বড় বড় প্রধান শুনছে, মাতবার শুনছে, চেয়ারম্যান মেম্বার শুনিয়া এলাকার সব মানুষ হই হল্লা করে উঠছে, কি চাও? বউ তালাক দিছে, তালাক হয়ে গেছে। আমার মতো হুজুরের ডাক দিয়েছে, হুজুর ও বলছে 3টা বউ তালাক, আর একটা তালাক হয় নাই, তালাক হয়েছে কি হয়ে গেছে। আমরা যা ফটকে মৌলবি বউ রয়েছে, স্বামী ছেড়েই দেয় নাই, ওই বউ যায় আর একজনের হাতে বিয়া বসতেছে, 3 মাস 13 দিন হয় নাই। আমার মতো মৌলবি বিয়ে ভরা দিতেছে। ও কোন দলিল দিয়ে বিয়ে ভরা দিল?
কম করে হলে 3 মাস 13 দিন ইজ্জত পালন করা লাগবে। ও 3 দিনও হয় নাই, আর এক স্বামীর কাছে নিয়ে এসে 3 দিনও হয় নাই, বিয়ে পর আর একজনের কাছে তো গোসা দিলি তো 1.5 টাকার লেগে আল্লাহর কাছে কি জবাব দিবি? কথা কয় না কে? কথা কি আমি অবাস্তব বলতেছি? কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, হয় দাবাত দিয়ে না হয় না দিয়ে। কি দাদা আমার ভাইয়ের আমার আমিন কোন জোরে কোন কি যেন বলতেছিলাম? আমার ভাইয়ের আমার, বাহ এটা তো খুব মনেই আছে ভাইয়ের আমার। ও আজ যা করতেছে ওখানে মনে থাকবি নি, বাইক নিয়ে যাওয়া লাগবে না আজকে। আমিন কোন না কে? মুসলমান ভাইরে, হাফেজকারী মৌলানা বললো বউ তালাক হয়ে গেছে। এবার লোকটা চিন্তা করলেন আমি তো অন্যায় করে ফেলছি। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বললেন, হুজুর গো আমি আমার 4টা বিবিকে বলছিলাম, বিবি রে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? আমি জানি 17 রাকাত নামাজ ফরজ। আমার বড় বিবিকে প্রশ্ন করছি, সে 20 রাকাত। আর 2 নাম্বার বলছে 17 রাকাত, 3 নাম্বার বলছে 15 রাকাত, 4 নাম্বার বলছে 11 রাকাত। আমার জ্ঞানে 4টার মধ্যে 3টা তালাক হয়েছে, 17 রাকাত যে বলছে ওইটা তালাক হয় নাই। আবার আমার বউরা বলতেছে আমরা তালাক হই না, কিন্তু আমি জানি তালাক হয়েছে। এলাকার হাফেজকারী মৌলানা মাতবাররা সবাই বলতেছে তালাক হয়েছে। হুজুর এখন কি করব? সারা সর্বনাশ হয়ে গেছে, আপনি মীমাংসা করে দেন। আল্লাহর ওলি বলে বাবা চিন্তা করো না, ওই 4টা বউলিয়া সংসার করো, একটা বড় তালাক হয় নাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এবার লোকটা বাড়িতে আসছে, যা করছি করছি আর কোনোদিন করবো না। বাড়িতে এসে বলে বউরে তাড়াতাড়ি আয়, তোরা তালাক হইস নেই। এখন গ্রামের হাফেজকারী মৌলানা কয় বউ তালাক হয়েছে, বউলিয়া কোনে যাস? কয় না তালাক হয় না। কে বলছে তোকে তালাক হয় নাই? বলে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছে তালাক হয় নাই, এই জন্য নিয়ে যাচ্ছি। এবার বললো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে আমরা মানি না, ডাকে হুজুরের ডাকে নিয়ে আসছে। কিছু লোক চলে গেল রাগিয়া। কথা বুঝতেছেন না? হ্যাঁ, আপনি কি হুজুর হয়েছেন? আমরা দেখতেছি বউ তালাক হয়ে গেছে, আর আপনার কেন তালাক হয় নাই? ফয়সালা দেন, কোন দলিল থেকে দিবেন? আমরা কি কম পড়ছি তোমার সাথে? আল্লাহর ওলি বলল বাবা সকাল 10টার সময় যাব। এই বিচারে দেখার জন্য হাজার হাজার মানুষ বাদান এসে হাজির হয়ে গেল। এলাকার সব মাওলানারা হাফেজকারী বলতেছে আজকে শিক্ষা লাগা দিব আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আর আল্লাহর ওলির তো দলিল আছে, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ওলি যখন এসে গেলেন, এবার হাজার হাজার মানুষ আসছে। হাফেজকারী মাওলানা আমাদের মতো ফটকা মাওলানারা যা বলতেছে, হুজুর কোন দলিল থেকে আপনি বলছেন বউ তালাক হয় নাই? আমরা জানি একটা জায়েজ আছে, 3টা তালাক হয়ে গেছে। এবার বললো আমি বলবো না, এই মেয়েরাই যদি বলে কেমন হবে? বলে আরো ভালো হবে। এবার পর্দা করলেন, পর্দার ভিতরে 4টা বউকে রাখলেন, আর হাজার হাজার মানুষ বাদন বাহিরে রয়ে গেছে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বড় বউকে ডেকে বলে, মা রে তুমি যে বলছো 20 টাকার নামাজ হলো ফরজ, হুজুর ও মা কোন কিতাব থেকে কোন দলিল থেকে তুমি বলেছো? এবার মেয়েটা বলে হুজুর আমি বলেছি যেই মানুষরা 5 জায়গানা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর ঈশার নামাজের 3 রাকাত যে লোকটা বেথের পড়বে, আপনার 17 রাকাত নামাজ পড়ার পরে 3 রাকাত যারা বেথের পড়বে, আল্লাহ ওই 3 রাকাত নামাজ ফরজের সওয়াব দিয়ে দিবে। হাফেজকারী মৌলানা কা ও বাবা এটা তো জানি, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে সঠিকভাবে, আর বেতের নামাজ 3 রাকাত পড়লি ফরজের সমান সওয়াব দিয়ে দেয় আল্লাহ। হ্যাঁ, আরো আসতে কন, জোরে কন। আর হাফেজকারী বলতেছে আর 2 জন ঠেকা ভালো দেবো না হুজুরে। হুজুর গানে ঠেকা বেললে তো অনেক মানুষে বসে থাকে। আসলি হুজুর গানে দেখলি কয় খালি পরের বাড়ি খায়, ঠিকই কয় তাই না?
না সেই লোকটা খালি হুজুররা খায়, ও কয়দিন খাওয়াছে হুজুর করে রেখে নিয়ে, কয়দিন খাওয়াছে? মোদের ভিতরে ইমান আছে, ইমান আছে আর যায়, নামের বেলায় আছে শুধু, নামের বেলায় আছে ইমান, কাজের বেলায় কিছু নাই। কথা কন, নাম আছে কিন্তু কাজ নাই। নামাজ পড়ি ঠিক, নামাজের মতো নামাজ পড়ছি না। রসুল বললেন সাল্লু কামা রাআইতুমু মুসাল্লি, সাল্লু কামা রাআইতুমু উসাল্লি। ওইভাবে নামাজ পড়ো যেইভাবে নামাজ পড়ছে দেখছো আমি রসুল, আমি নামাজ পড়ছি, আমার নবী নামাজ পড়ছে, এইটা তো আমরা দেখিনি, আমরা কোত্থেকে দেখবো? সাহাবীরা যেইভাবে নবী যেরকম নামাজ পড়ছে সাহাবীরা সেইভাবে নামাজ পড়ছে, সাহাবীদেরকে আমরা দেখি নাই। হাদিস শরীফের মধ্যে পড়ছি আলেম ওলামা যেইভাবে নামাজ পড়বে ওইভাবে আমাদের নামাজ পড়তে হবে। চিল্লে কন মারহাবা। একটা চা আনলি তো হইল নি, ছোট একটা, এদিক তাকান, সিয়েরা কি একবার খারাপ নাকি? আমার ভাইয়ের আমার, নামাজ আমরা পড়ি ঠিক, বাড়ির সব এদিক তাকান, বাড়ির সব হিসাব করি, নামাজও পড়ি, মাঠের মধ্যে কামলা গেছে, পেজ লাগাচ্ছে কি লাগাচ্ছে না, কথা বুঝতেছেন না? আমার ভাইরা আমার, সব নিকাশ কালাম করি, নিকাশ করি, বাদান আমাদের নামাজ হচ্ছে না। নামাজ পড়ি, দোকানের হিসাব নিচ্ছি, নামাজ পড়ি, গান বাজনা যাচ্ছে, সব কিছু শুনতেছি, কথা বুঝতেছেন না? আপনি নামাজ পড়তেছেন বাড়ির বারান্দায়, আর আপনি বলতেছেন আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারে বিবির আপনার ঘরের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে, এরপরে ছেলেরা মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নেলা কোলে, সিল্লে এখন ঠিক কিনে। আমার ভাইয়ের আমার, ওইভাবে নামাজ পড়া লাগবে। আমার নবী যেইভাবে নামাজ পড়ছে, সাহাবীরা যেইভাবে নামাজ পড়ছে, দুইটা হলো আমাদের দলিল, মান আলা আলাইহি ওয়া সাহাবী। একটা দলিল হলো আমার নবী, আর একটা দলিল হলো রাসূলের সাহাবী। আল্লাহর নবীর সময় আমার আজকে তো জুমাবার গেল না, কালকে গেছে, পরশুদিন গেছে জুমাবার। আমার ভাইরা আমার এই জুম্মা নামাজের সানি খুব সানি আজানটা, ছোট আজানটা, সানি আজানটা, এই আজানটা আসছে, এই আজানটা চালু হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। আমার নবী ওই সময় বাজান আজান দেয় নাই, কিন্তু হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বাজান চালু হয়েছে। এইটাই আমাদের বাজান মানা লাগবে, কারণ রসুল বললেন মান আলা আলাইহি ওয়া সাহাবী, কারণ রসুল আমাদের দলিল, সাহাবীরা হচ্ছে আমাদের দলিল। চিল্লাইয়া কন মারহাবা। এই তো গতকাল গেছিলাম আপনাদের পাবনাই, ফরিদপুর, ওই মুরা বললো যে তারা এই সানি আজান দেয় না। কি কয় কথা, ফিতনা দেখলেন কি? 72 দল হবে, 73টা ফিরকা হবে, 62 ফিরকা অলরেডি হয়ে গেছে, আর মাত্র 10টা ফিরকা। তাই কিয়ামত আসে যাবে, সামনেই আলামত এসে গেছে। দেখলেন কি? দেখবেন মানুষের চেহারা, গার জুব্বা, মাথার পাগড়ি, টুপি দেখলে মনে হয় যে আজগবি আলাইহিস সালাম, দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের খালু, আর জুব্বা দেখলে মুখে চৌদ্দ আসমান থেকে গোসল করে আসছে, কিন্তু ওর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। মানে এখন তো ঠিক করবে নি, 2-4 জন দেখেন, কতজন আমি ধরা দিচ্ছি, সবুর করেন। আমার ভাইয়ের আমার, মুসলমান ভাইরা,
আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনে নামাজ পড়তে হবে বাদান। ওই রকম হযরত আলী যেইভাবে নামাজ পড়ছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বাদান দেখা দিয়ে গেছে। হযরত আলী নামাজে দাঁড়াইছে, হযরত আলীর গায়ে বাদান তীর লাগছে, সাহাবীরা তীর খুলতে চায়, হযরত আলী কান্নাকাটি করে, চিল্লা পাল্লা করে, ব্যথা পায়। আমার নবী বলে, সাহাবীরা রে, আমার আলীর শরীর থেকে তীর খুলিস না, আমি নবী আমার কলিজে আঘাত লাগে, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তীর লাগলে আলীর শরীরে টান দিয়ে খুলি, আলীর শরীর থেকে কষ্ট পাবে, আলী আপনি কেন কলিজে আঘাত পায়? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না আলী হলো আমার আপন চাচতু ভাই। এরপরে আলী 8 বছর বয়সে কলমা গ্রহণ করছে। আমি নবী, আমার বাড়িতে চুলায় আগুন জ্বললে আলী খাইতো, আর আমি যদি অনাহারে থাকতাম আলীও অনাহারে থাকতো, কারণ আলীর গায়ে তীর লাগছে, সে যেন আলীর গায়ে লাগে নাই, আমার কলিজায় লাগছে, চিল্লাইয়া কোন মারহাবা। আচ্ছা, বেটার যদি পাও কেটে যায়, মা আর বাবা কি রকম কষ্ট পায়? মাথা জাকায়েন না। মা আর বাবা কয়, আল্লাহ ওই কাটা আমার গা কাটতে পারলো না, আমার এই বাচ্চার গা লাগলো কে? কথা কয় না। এমনও বেদি আছে, মা বাবা কান্দে, আল্লাহ এই বেদি ছেলে সারা দেও, ওই বেদি আমাকে দেও। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে কতটুক ভালোবাসলে সন্তানকে মা বাবা, কতটুক ভালোবাসলে মা বাবা এই কথা বলে আল্লাহর কাছে। হযরত আলীকে আল্লাহর রাসূল কতটুক ভালোবেসেছে আর কতটুক ভালোবাসলে রাসূল বলে, আলীর শরীরে তীর খোলো, আলী কষ্ট পায়, আমার কলিজায় আঘাত লাগে। সুবহানাল্লাহ, বাড়ি যা কয়ে। তাদের ভালোবাসা, তাদের মোহাব্বত, তাদের প্রেম, আর আমাদের ভালোবাসা, আমাদের মোহাম্মত, আর আমাদের প্রেম কি? রাসূলের আশিক সেজে বসে আছে, নামাজ নাই, রোজা নাই, সাকি সামান্য সোরা, সাকি সামান্য সোরা, দরবি কোনা কানসিতে দরসর হাওয়ার ঘরে ফান পাতে। এর মানে আল্লাহকে চোর বলছে আর মসজিদটাকে কোনা কানসি বলে বাদান ঘোষণা করছে। জোরকন নাউজুবিল্লাহ। কি সামান্য সোরা মানে আল্লাহ চোর বললো, তোর এত বড় আসপাতটা তো কে দিল? রাসূল আল্লাহ চোর হইতে পারে? গুরু বলা যায় না, এটা এইভাবে বলো, সাকি সামান্য সস্তা, সাকি সামান্য সস্তা, শুধু দরিবি মসজিদ ঘরেতে দরওয়াল্লাহ ইবাদতের পান পেতে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতের ফান পাতা লাগবে, আল্লাহকে চোর বলে আল্লাহর বান্দা হওয়া যায় না। জোর কম ঠিক কিনে? ওমর বিছনেকে বসার জায়গা নাই, কিছু খেয়ার বাইরে দেন। আপনারা আস্তে আস্তে আগেন তো দেখি দেখি, হ্যাঁ যত নড়বেন তত গুণ ধরে পড়বে। সুবহানাল্লাহ। লা ইলাহা আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। কি যেন বলতেছিলাম? আলীর কথা মনে আছে? কথা কয় না রে বাবা। এই আলী, আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার আলীকে কষ্ট দিও না, আমি নবী, আমি কলিজা আঘাত পাই। এবার আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর শরীরে যদি তীর না খুলি আরো কিছু সময় পরে বিষ ব্যথা বেশি হয়ে যাবে গো নবীজি। ও নবীজি, এখন আমি কি করব? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা একটা কাজ করো, তোমরা তালে থাকো। আমার আলী কখন নামাজ পড়বে? আলী যখন নামাজে দাঁড়াইবে, তোমরা দুইজন সাহাবী দাঁড়িয়ে থাকবে। হযরত আবু তালহা আর আরেকজন সাহাবীকে বললেন, দুইজন দাঁড়িয়ে থাকবে। আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তোমরা এই তীরটা খুলবে। আমার ভাইয়েরা,
যখন নামাজে দাঁড়াইছে দুইজন সাহাবী যা পিছন থেকে বাদান তীর টান দেয়, কিন্তু তীরটা বাদান খোলে না। আলীর শরীরের সাথে বাদান পাও ঠেকাইয়া দুইজন মিলে টান দেয়, এত জোরে বাদান টান দেয় তীর খুলে গেল। গোস্তগুলি বাদান আপনার তীরের সাথে বাদান বের হয় আসলে না। তীরের মতো জন্নার মতো বাদান রক্ত প্রবাহিত হচ্ছে। অমনি সাহাবীর এরকম করে চাইপে ধরিয়া রাখছে, বান্ডিশ পর্যন্ত করিয়ে দিছে। মারহাবা বললেন না? আমার ভাইয়ের আমার ডানে ভাই নামাজ শেষ, ডানে ভাই সালাম হয়ে গেছে। হযরত আলী তাকা দেখে তার শরীরে তীর নাই। এবার সাহাবীরা বলে, আলী রে তোমার শরীর থেকে তীর খুলছি, তুমি কে টের পাও নাই? আলী বলল, এতটুকু আমি টের পাই নাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, আলী রে আমরা তো নামাজ পড়ি, আর তুমি তো নামাজ পড়লে, কেমন নামাজ পড়লে? আমরা তোমার তীর খুলতেছিলাম, তুমি কষ্ট পাও, ব্যথা পাও, দুঃখ পাও, আর নামাজে যখন দাঁড়াইছো আমি তোমার শরীরের তীর খুলছি। চামড়া ছিঁড়ে গেছে, গোস্ত পর্যন্ত বের হয়ে গেছে, পায়ে ব্যান্ডেজ পর্যন্ত করিয়ে দিছি। আলী রে তুমি টের পাও নাই, তুমি কেমন নামাজ পড়ো? এবার আলী বললেন, ওই রকম আমি নামাজ পড়ি, আমি আমার আল্লাহকে সাথে নিয়ে আমি নামাজ পড়ি। আমার এই বডিটা থাকে যায় নামাজের উপরে, আর আমি আলী আমার এই কপালটা আর মর্যাদার প্রতীক নাকটা যায় আল্লাহর পায়ে, জমিনে ঠেকাই না, আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকাই। আর আমি আলী চলে যাই আল্লাহর আরশে আমার মওলার কাছে। ও তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, ও তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজের নিলি না খবর, ও নামাজ হইল না রে তোর মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর মাঠেতে, মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর ব্যবসাতে, নামাজের নিলি না খবর, নামাজ হলো না রে তোর। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে এই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে, এই নামাজ মানুষটাকে ফিরে আনে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। খুব কি খারাপ লাগতেছে? এরকম যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, যারা তোলেন নাই বুঝে তোলেনি, অতএব দুই দলই ঠিক আছে। প্লেটটা সরান। আমার ভাইয়ের আমার, খালি ওয়াজ করবো না? না ওয়াজ করতেছি না, যুদ্ধ করতেছি না? গরিব মানুষ কইছে। হ্যাঁ আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। যারা আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আপনার আল্লাহ নামাজের কত কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বলছেন। এরপরে আপনার যাকাতের কথা বলছে আল্লাহ, আপনার 30টা যাকাত কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, এই কথাটা আমার আল্লাহ একের থেকে 2টা জায়গা ইঙ্গিত দিছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন। ইসলামের কথা বলেছে, জিহাদের কথা আল্লাহ 350 টাকা বলেছে। কোরআনের জন্য, ইসলামের জন্য তুমি জীবন লেও। ইসলামের জন্য, কোরআনের জন্য আগে মারো, না হয় মার খাও, না হয় মাইরা ফেলো, না হয় নিজে মারো। এ কথা কা আল্লাহু আকবার। তাহলে আল্লাহ নামাজের কথা 82 জায়গা, আর যাকাতের কথা 30 জায়গা, আর রমজান মাসের রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা ইঙ্গিত দিছে। জিহাদের কথা, অন্যায় প্রতিবাদের কথা আল্লাহ বললেন। আপনি কোন জ্ঞানে শুধু নামাজ আর রোজা নিয়ে বসে আছেন? আর এই গুণী বাদ পীরের গেলে পীরের বাড়ি যা খালি জিকির করো। এখন ফোরা হয়েছে, ফোরা বোঝেন না? কথা কয় না রে, ফোরা বোঝেন? পায়ে হয়েছে ফোরা, উনি অপারেশন করে বাইরে লিয়ে হুজুরে জিকিরে গেছে পীর সাহেবের বাড়ি।
তো জিকির করতে কিন্তু কত করে জ্ঞান থাকে না, একজন আর একজনের গাড়ির উপরে ওঠে, উনি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাঁকে ফাঁকে ইল্লাল্লাহ ফোরা বাসায় ইল্লাল্লাহ ফাঁকে। মানে কত প্রকারের জিকির দেখলাম বাংলাদেশে। বাংলাদেশে যেই রকম জিকির হচ্ছে আর যেরকম জিকির করছে, আমি কোরআন হাদিস পড়ে আমি যতটুকু জ্ঞান অর্জন করছি, রসুলের সাহাবীরা এইরকম জিকির করে নাই, রসুল করে নাই, সাহাবীরা করে নাই, তাবিনরাও করে নাই, কোথাও করে না। আর আমাদের দেশে নতুন ধরনের জিকির শুরু হয়ে গেছে। হ্যাঁ, আবার বান্দারি, এক বান্দারি আছে মঈনুদ্দিন বান্দারি, আমি নাম লেনে আজকে নিয়ে ফেলাইলাম। ও কয় যে কোরআনের মধ্যে নামাজের কথা নাই, আপনারা শোনেন নাই, কথা কয় না, তাহলে আর আমি ওয়াজ করবো না। না না, ওয়াজ কিভাবে করবো? কারণ দোদর বান্দা কামলা চোর, ওই দলের লোক এসে ওয়াজ করে টাকা নিয়ে নেওয়া যায়, আপনি জানেন না কার কাছে কি করছেন? পাগল হওয়া যাবে না। আমার ভাইয়ের আমার এখন এখন বুঝে মাথা জাগাইতেছে, হেউদুর এখন ঠিকই কইছি, বুঝে লেঠে। এই জন্য আমি কিছু কিছু সময় বলি যে বাংলাদেশের কিছু কিছু বক্তা আছে নামাজ পড়ে না, ওরা যদি আসে, যদি নামাজ যদি না পড়ে, যদি হুজুর নামাজ পড়ছেন যে রাস্তায় পড়ে আছি, কয় বিশ্বাস করি তুই অজু দিস নে, তুই অজু আমার সামনে দে, আর নামাজ আমাদের সামনে পড়ে স্টেজ ওর, কথা কয় না, কথা কয় না। এই শক্তি কি আপনাদের আছে? এই পাওয়ার স্পিরিট নাই আপনাদের। আমাদের দেশে নিয়ম আছে, এদিক তাকান, হক কথা শুনে যান। জীবনে দাতালপুর শেখপাড়া না, শেখপাড়া আনেন অথবা না আনেন, এক শেখপাড়া না আসলে বাচ্চা অন্তরে কি হবে শুনে যান। ওয়াজ হক কথা থেকে বলবে চায় না। আমার ভাইয়ের আমার, নবীর জামানার মধ্যে আপনার ওই জামানার মধ্যে সবচেয়ে বড় মাস্টার, মুসলমানদের দেখতে পারতো না, মুসলমানদের বাদান মারতো। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহি লাহু ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারা হেদায়েত করে মানুষ গোমরা বানাইতে পারে না, আল্লাহ যারা গোমরা বানায়, আমার মতো মৌলবী বাচ্চু আন্তরিকে বাইতে খাওয়াইলে ওই মানুষটা হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ হেদায়েতের মালিক। আকসান বি সাইফি ওই সময় বাদান আপনার বড় মাস্তান ছিলেন। যেমন আমাদের দেশে এখন মাস্তান হয়ে গেছে, সেই মানুষ মারতেছে কোন দেশ? ইহুদি দেশ, ইসরায়েল। ইসরায়েলের মতো ওই রকম মাস্তান ছিলেন, মুসলমানকে বাদান দেখতে পারতো না। জাকা দেখেন ইসরায়েলে বাজানের হাসপাতালে কিভাবে আক্রমণ করতেছে, হামলা করতেছে, ছোট ছোট বাচ্চারা, শিশু বাচ্চা আর নারী বাদান আপনার মারা যাচ্ছে। আমি আপনার একজন বন্ধু ফেসবুকে দেখাইলো, দেখিয়ে আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, এই ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে গাছের পাতা গুলি বাদান কামড়াইয়ে কামড়াইয়ে খাচ্ছে। আর এনারা তালে আছে জিকির নিয়ে, আর কিছু না। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই দিলে আছে। একটা আলেম একটা বক্তা দেখাতে পারবে না যে রসুল নূরের তৈরি অথবা মাটির তৈরি জিকির করলে এটা আমাদের আমল, নূরের তৈরি জিকির করলে এটা আমাদের আমল নয়। যেটা আমাদের আমল না সেটা নিয়ে কেন দ্বন্দ্ব করবো? আচ্ছা, খালি মাঠ গরম করে, ও কয় নূরের তৈরি, ও কয় মাটির তৈরি। সে তো রসুল আল্লাহ নবী কিনে, কথা কয় নবী কিনে। তা আমি যদি বলি, যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, তাহলে নেকি পাবে, সুবহানাল্লাহটা জোরে কর। আর যদি বলি নবী নূরের তৈরি মাটির তৈরি, একটা নেকি দেখাইতে পারলি, একটা বক্তা একটা আলেম যদি দেখাতে পারে যে রসুল নূরের তৈরি আর মাটির তৈরি, এইটা বললে একটা নেকি কি 10টা নেকি পাওয়া যাবে, বা এই জিকির করলে আল্লাহ জান্নাতে দিবে, এইরকম প্রমাণ যদি কেউ দিতে পারে, জীবনে আমি ওয়াজ করবো না। তা যেটার মধ্যে আমল নাই, যেটার মধ্যে নেকি নাই, এইটা নিয়ে কেন বাড়াবাড়ি করিয়া সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ভালাবো? কোথাও করে না, কোথাও করে না, ইস্তেরি করে থুয়ে যাবো আমি আজ। কথা কি অবস্থা বলতেছি না? রাগ করতেছে?
কারণ ওই রসুল নিয়ে সমালোচনা করাই যাবে না। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। আহসান বিন সাইফি রসুলের কাছে বাজান একটা 3টে লোক পাঠাইছে, যাও রসুলের কাছে যাও, উনি সত্য নবী কিনা। এবার তার কাছে দিয়েছে, রসুলের কাছে যাইয়া বললেন আপনি কি আল্লাহর নবী? বলে হ্যাঁ আল্লাহর নবী। আপনার নাম কি? আমার নাম মুহাম্মদ। আপনার বাবার নাম আব্দুল্লাহ। আপনার আমার নাম কি? বলে আমেনা। আপনি কি জনে আসছেন? বলেন আপনি কি জনে আসছেন? আমি আসছি রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য। আপনি লেখা দেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বললেন না? সৎ কাজের আদেশের জন্য, আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে নিষেধ করবার জন্য আমি আসছি। আল্লাহর নবীকে বললেন আবার লিখে দেন। আল্লাহর নবী আবার এইটাই লিখে দিলেন। আপনার এই লোকটা কাগজটা নিয়ে আহসান বিন সাইফির কাছে যা দিলেন। ও আহসান বিন সাইফি, দেখো যেই নবীকে পরীক্ষা করবার জন্য গেছিলাম সেই নবী দেখো লিখে দিছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনার বলছে নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষ বাদান ফিরে আসে। এরপরে আল্লাহ রসুল এসেছে এই জমিনে, এসেছে অন্যায়ের প্রতিবাদ করবার জন্য। চিল্লাইয়া কোন মারহাবা। আহসান বিন সাইফি পড়িয়া দেখে এনা সাধারণ মানুষ নয়, যিনি এই দুনিয়ায় আসবে তার নাম হবে মোহাম্মদ। আখিরি জামানার নবী যে হবে তার নাম হবে মোহাম্মদ। মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। আর সে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ বললেন না? আহসান বিন সাইফি যাইয়া সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে বাজান কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনি কিতাব পড়ে দেখে আখিরি জামানার নবী যিনি হবে তার নাম হবে মুহাম্মদ। জমিনে থাকবে বাজান, আসমানের নাম ছিল আহম্মদ, জমিনে তার নাম হলো মুহাম্মদ। মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। সে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর দুনিয়ার বুকে মানুষের কাছে কলমার দাওয়াত দিবে। চিল্লাইয়া কলমার হাবা। সব কিছু বাদান পয়েন্টে পয়েন্টে মিলে গেলেন। আহসান বিন সাইফি যা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরীক্ষা শেষ, দেন আপনি কলমা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের আমার, যারা ঈমান নিয়ে মরবে আর যারা ইসলামের জন্য বাদান জীবন দিবে, নবীর জন্য যারা জীবন দিবে, আল্লাহর জন্য যারা জীবন দিবে, তাদের রুহু বাদান মালাকাল মউত আজরাইল বাদান কবজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আপনার মউতের কথা বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল্লাহ মানুষের রুহু কবজ করবে। বলেন তো প্রত্যেকটা মানুষের রুহু কবজ করে কে? জোরকন আজরাইল। জোরকন কে? আচ্ছা, আজরাইল যে মানুষের রুহু কবজ করবে, ভাইজানের বিশ্বাস হয়? না না, করবে তো, আজরাইলই তো করবে, এটা বিশ্বাস আছে তো? আপনারা আছেন হাদি সাহেব? আপনাদেরও আছে? আচ্ছা, এই গ্রামে 10টা লোক একই দিনে মারা গেল, বনক গ্রামের 10টা লোক একই দিনে মারা গেল, তাহলে কয়টা হলো? 20টা। সকাল 10টায় বনক গ্রামের 10 জন, সকাল 10টায় আপনাদের দাতালপুর শেখপাড়া 10 জন লোক মারা গেল 10টায়, আর আতাইকুলা বাজারেও মারা গেল 10 জন, তাহলে 30 জন লোক মারা গেল ঠিক সকাল 10টার সময়, একই টাইমে 10টা 1 মিনিটে। 10টা 1 মিনিটে সব লোক মারা গেল। প্রত্যেকটা লোকের রুহু কবজকে আজরাইল করতে পারবে? না জানিয়ে না শুনে কয়েন না, কথাটা শুনেলেন? বলেন যে হুজুর জানি না, তাহলে বলে দেন, লেখেলেন, লেখেন, খাতা কলম থাকলে লেখেন। আজরাইল আলাইহিস সালাম সব মানুষের রুহু কবজ করে না। সুবহানাল্লাহ, জোরে কর। কারণ আজরাইল আলাইহিস
আলাইহিস সালাম একই টাইমে যদি 100 লোকের রূহ কবজ করে সকাল 10টায় 1 মিনিটে, আপনার আজরাইল আলাইহিস সালাম লাস্টে যেই মানুষের রূহটা কবজ করে ওই লোকটা রূহ কবজ করে আজরাইল আলাইহিস সালাম স্বয়ং যায়, আর প্রত্যেকটা মানুষের রূহ কবজ করে আজরাইল আলাইহিস সালাম না, আজরাইল আলাইহিস সালামের সহপাঠী। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউতের কথা বলছে, এখানে মালাকাল মউতের কথা বলছে। এরপরে কোরআন শরীফের মধ্যে 21 পারা মউতের কথা বলছে। ডাইরেক্ট আজরাইলের নাম আল্লাহ কোরআনের মধ্যে দেয় না। চাষতলে গেলি বাম হাত দিয়ে সিগারেট খা, বাম হাত ডাইন হাত দিয়ে সিগারেট খা, বাম হাত দিয়ে চা খা, হুজুরে একই ওয়াজ করে। জীবন মানে শুনি আসিস খালি আজরাইল রূহ কবজ করে না, এক আজরাইলের সাথে সহপাঠী ফেরেশতা আপনার ৭০,০০০ ফেরেশতা আছে। আর একটা ফেরেশতার সাথে আরো সহপাঠীর একটার মধ্যে আর একটা ফেরেশতার সাথে ৭০,০০০ ফেরেশতা, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা সেট করা রাখছে। আমার ভাইয়ের আমার আবার নাড়াচাড়া করতেছেন, একটুকু নাড়াচাড়া করেন না। নাড়াচাড়া করা মানে মনে করবো যে আপনি হ্যাঁ ঠিক আছে। আমার ভাইয়ের আমার আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদের রূহ আজরাইল আলাইহিস সালাম কবজ করে না বাদান। আল্লাহর এক বান্দা জিয়াদের ময়দানে গেছে, জিয়াদের ময়দানে গেছে, বাঁচলে মরলে শহীদ, আর বাঁচলে বাদান গাজী। তেনার মনের মধ্যে একটা স্পিরিট উঠেছে, ইস্পা উঠেছে, আল্লাহ আমি শহীদ হব, শহীদের মরণ তুমি আমারে দিয়ে দাও। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার ওই লোকটা আপনার যুদ্ধের ময়দানে বাদান গেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করিয়া এবার ওই লোকটা বাদান শহীদ হয় নাই, ফিরে আসছে গাছের নিচে বাদান আরাম করতেছে, আর মনে মনে বলতেছে আল্লাহ আমার ইচ্ছা শহীদের মৃত্যু, কিন্তু তুমি আমার ভাগ্যে আল্লাহ শহীদ লিখলে না। এই ভাবতে ভাবতে লোকটা বাদান আপনার ভাবতে ভাবতে ওই লোকটা বাদান ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যুদ্ধের ময়দানে বাদান যুদ্ধ শুরু হয়ে গেল। ওই মানুষটা যখন আপনার শহীদ হয়ে গেল, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, হাত পা কেটে গেছে, আজরাইল আলাইহিস সালাম বাদান রূহ কবজ করবার জন্য আসছে। কবজ করো না আল্লাহর ইমানদার বান্দার রূহ আজকে আমরা কবজ করব। ফেরেশতা আজরাইলের মধ্যে আজরাইল আলাইহিস সালাম আর অন্য ফেরেশতাদের মধ্যে বাদান জরগা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। আল্লাহ বলতেছে রে ফেরেশতা, ও আজরাইল তুমি রূহ কবজ করতে পারবে না। অন্য ফেরেশতাকে বলতেছে তুমি রূহ কবজ করতে পারবে না। আমার বান্দা আমার জন্য জীবন দিল, আমি আল্লাহ সৃষ্টি করছি, আর আমার জন্য আমার বান্দা জীবন দিছে। আমার ওই বান্দার রূহ স্বয়ং আমি আল্লাহ কবজ করে নিব। ওই লোকটা শব্দের মধ্যে দেখতেছে লোকটা শহীদ হয়ে গেল, আল্লাহ পূর্ণ জীবন দান করলো। ওই লোকটাকে আল্লাহ যখন জান্নাতে দিলে, লোকটা যখন জান্নাতে যখন বাদান চলে যাচ্ছে, জান্নাতে যখন যাচ্ছে বাদান, জান্নাতের হুরেরা বাদান আসছে। 7টা হুর আপনার হুরেরা গেটের সামনে দাঁড়া আছে, আর সব আপনার জান্নাতি গান গাইতেছে। একটা জান্নাতের বাদান ফুলের মালা নিয়ে বলে না হুনুন কলে দাতু ফালানা জেদু ওয়া না হুনুন নাইমাতু ফালানা বাসু। সুবহানাল্লাহ বললেন না, কারণ ওই লোকটা জীবন দিছে কার নামে? আরো জোরে আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়। সিল্লে এখন মারহাবা নারে তাকবীর। আল কোরআনের আলো নারে তাকবীর। এরকম ওয়াজ করলে আপনারা থাকবেন তো কিছু সময়? আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা আমার লোকটা মারা গেল, আর জান্নাতের হুরেরা ওয়েলকাম জানাইছে। লোকটা মনে মনে ভাবতেছে এইটাই জান্নাত। গেটের মধ্যে নিয়ে গেল, কই এইটাই কি জান্নাত? বলে হুরেরা বলে না না, এটা হলো জান্নাত না, এটা জান্নাতের প্রথম গেট। সুবহানাল্লাহ কর। লোকটা মনে মনে ভাববে আল্লাহ
প্রথম গেটকে আমি জান্নাত মনে করছি, প্রথম গেট যদি এইরকম হয় জান্নাত না জানি কত সুন্দর হবে। আবার দ্বিতীয় গেটের কাছে যখন বাজান পৌঁছা দিছে, দেওয়ার পরে আরো আপনার 70 জন হুর আসছে, রিসিপশন করে নিয়ে যাচ্ছে। লোকটা মনে মনে ভাবছে এইটাই মনে হয় আসল জান্নাত। এবার হুরদেরকে বলতেছে, হুরেরা আপনারা তো জান্নাতে নিছেন, কই জান্নাত বসার তো জায়গা নাই। কয় এটা তো জান্নাত না, এটা হলো জান্নাতের 2 নাম্বার গেট। যেরকম সুবহানাল্লাহ। তারপরে যে হুরেরা রিসিভ করার জন্য আসছে, আগের হুরের চাইতে আরো 70,000 গুণ সুন্দর। সুবহানাল্লাহ। যেরকম হায়রে হুরের চেহারা। আর আমাদের জব টপ যদি হুর হয়, পায়ে পরে হাই হিল করে, শুধু কিলকিল ঠোঁটে লাগা লটকে পিস যুবকের দেয়, শীষ চোখে পরে ম্যাচ কেরা, দেখে বুড়ো মানুষের কাম সারা। কথা কয় না রে, আছে না নাই? হাতে জনজন পায়ে জনজন, সিনা কম কম করতেছে, আর ওয়াক্তে বদন তেরা মেয়েরা হেলে দুলে বাদান চলতেছে। ওরা দুনিয়াটাই কে আল্লাহর জমিন মনে করে না। যেরকম ঠিক কিনে আমি একদিন দেখলাম, স্বামী গেছে বাদান বিদেশে, আমার সম্পর্কে বাদান নাতি বউ হয়। আপনার স্বামী বিদেশে গেছে, ঘরের সাথে বাদান আছে, এরপরে ঘরের বারান্দা আছে, গিরিল আছে, গিরিল দরিয়া গান গাচ্ছে আর বলতেছে, তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে, ওটা তোমার নামে মামলা করবো, ওই না পুলিশ ফাঁড়িতে। আমি চিন্তা করলাম প্রতিবাদ না করলেও তো হয় না, নইলে বলবে বাচ্চান্তরি গান শুনতে আর প্রতিবাদ জানালো না। আমি তখন বললাম, মারামারি করলাম না, পরিচয় দিলাম না। আমি তখন বললাম, তুমি না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ও তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে মামলা হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লে এখন ঠিক কিনে অন্যায় হবে প্রতিবাদ করা লাগবে। দেশটা হলো ডিজিটাল, অন্যায় হচ্ছে ডিজিটাল, ওয়াজও লাগা লাগবে ডিজিটাল। আসান তো আপনারা? আচ্ছা, চলতেছে না? শোনেন, সব মানুষের মন তো আমি একা জয় করতে পারবো না। আল্লাহ পারে নাই, আল্লাহ পারতেছে না। মানুষ কত মানুষ বড় লোক হয়, ধনী হয়, আর আল্লাহ আমাকে কিছুই দেয় না। তাহলে আল্লাহ কি পারলি ওর সাথে? তাইগেরই খালি সহে দেখে, আমারও দেখে না। মানে এমপি মিনিস্টার মন্ত্রী হয়, কোটি কোটি টাকা বানাইতেছে, ওরা চুরি করতেছে, ও চোর আমার লেগে পাগল হয়ে গেছে না। আল্লাহ ওয়াশ করে করে মানুষে ই করে পারতেছে না, তা আমি কি করবো কর? কি জানে বলতেছিলাম? আমার ভাইয়ের আমার এইভাবে 7 নম্বর গেটের কাছে গেল, যায়া দেখে গেটের মধ্যে যখন বদন দিল, ঢুকে যায় দেখে আপনার 6টা 7টা হুর আছে, একটা হুর দোলনার উপরে বাদান বসে আছে, আরো 6 জন হুর এইরকম করে বাদান দোল্লাইতেছে। সুবহানাল্লাহ। এবার ওই যে হুরটা দোলনায় আছে, এই হুরের চাইতেও আরো 70,000 গুণ সুন্দর। সুবহানাল্লাহ। আসিয়া বাদান পিঠের উপর হাত বুলাইছে, ওই লোকটা হুরের দিকে বাদান তাকাইছে আর বলতেছে, আমি তোমার সাথী, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। আল্লাহ আমাকে তোমার জন্য পাঠাইছে। যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, শহীদ হবে, তাদের জন্য আল্লাহর জান্নাতের সৃষ্টি সুন্দর হুর অপেক্ষা করতেছে জান্নাতে নেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার হুর যখন হাত ধরছে আর যখন টান দিছে, অমনি লোকটার বাদান ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে দেখে লোকটা তো আপনার গাছের নিচে শুয়ে আছে। ইতিমধ্যে এক বন্ধু এসে বলতেছে, বন্ধু রে, এখনই তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। ওই লোকটা যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ কোরআন কারীমের মধ্যে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা বললেন আপনার 30টা জায়গা, রমজান মাসে রোজার কথা আল্লাহ বলেছে, এরপরে নারীদের পর্দার কথা বলছে কে? অকর্ণাপি বুতুকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। আল্লাহ বললেন ও নারীরা, জাহিলি যুগে নারীদের মতো তোমরা অশ্লীল ভাবে যাও না। আজকে আমাদের মেয়েরা, আল্লাহ বলল জাহিলি যুগে নারীদের মতো চলো না। আমাদের দেশের মেয়েরা আবার জিন্সের প্যান্ট পরে, কথা কই না। না না, আপনাদের গ্রামের কথা কি আমি বলতেছি? রাস্তাঘাটে দেখেন নাই আপনি? সেটাই তো আমি বলতেছি, আমি কি আপনার গ্রামের কথা বলতেছি? এটা গোরকলি কারবার, মিয়াদের ব্লাউজে কলার, এটা গোরকলি কারবার, মিয়াদের ব্লাউজে কলার, যুবকদের গলায় দেখি হার। ও দাদু হায় করি কোন উপায়, মায়েরা সব হইছে পুরুষ, হাতে লয় না চুরি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি, টাইট বোরখা লাগাইয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টো, কথা কয় না কা, ও টাইট বোরখা লাগাইয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া। ও দাদু এখন করি কোন উপায়, 16 গিরা হয় ব্লাউজ, 16 গিরা হয় ব্লাউজ, 16 গিরায় হয় ব্লাউজ, 10 গিরা তার নাই, 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায়, কথা কর না কে। 16 গিরা হয় ব্লাউজ, 10 গিরা তার নাই, 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায়। মনে হয় বৌবাইল মাছের পেটি যাব করে জিকি মিকি, এই দেখিয়া বুড়া চাচা করে যে হায় হায়। আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি, বেপরদা চইল না নারী জাহান্নামে যাবি, কথা কয় না। এটা শরীয়তে কয় নারীদের পর্দার নাই বালাই, এটা কোরআনে তাই কয় নারীর পর্দার নাই বালাই। ও দাদু এখন করি কোন উপায়, চিল্লায়া বলুন ঠিক কিনা। এই যে মোবাইল একটা মারাত্মক, কথা কয় না, গুলি করে একটা লোকে মারলে লোকটা যদি মারা যায়, ওই লোকটা 10 বছর 20 বছর জেল খাটবে। আর আপনার এই মোবাইলের মধ্যে যে গোলাগুলি করতেছে, ইমান শেষ। চিন্তা বুকে হাতে দেখেন যে গুলি করতেছে মোবাইলের মধ্যে, ইমান আর নাই। এই যে 7-8 বছরের ছেলে, ওর ইয়াতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে বাপ, কথা কয় না। ওর কাছে কেন তুলে দিলে? আল্লাহ বলেন ইয়ে আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম, নিজে বাঁচো, ও আহিলিকুম নারা, তোমার আহল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আরো জোরে। তাহলে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতেও বাধ্য হচ্ছে। ওই ছেলের হাতে মোবাইল তুলে দিছি, ওই ছেলে মোবাইল দিয়ে কি করে? ও ছেলে ওর বাবাকে রিং দেয় না, মাকেও দেয় না, ভাইকেও দেয় না, বোনকেও দেয় না। যদি আপনি হঠাৎ করে রিং দেন, দেখবেন ওর মোবাইল ওয়েটিং থাকে। তোমার কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওয়েটিং। কার কাছে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার কাছে করিতেছ তুমি ফিল্ডিং, কথা কর না কে। তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আব্বার বড় বড় বোনে আমারও ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। নামাজ সোজা দাঁড়ে না, শুধু মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় পানের বিবি কত ভালোবাসি আমি,
স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং। যখন কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, তোমার কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, চিল্লে এখন ঠিক কিনে। রাসূল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিল, জাহিলিতে বসিত হবে সেই অবস্থা আজকে বাংলার জমিনে হয়ে গেছে। যখন ঠিক কিনে। না না আপনার কওয়া লাগবে না, আপনার ইমানে বলাবিনি কথা। এমন কোনো দিন নাই যে 40টা 50টা জালসা বাদশাহ ফেরত দেয় না। আপনারা ও টেনশন করেন কে? আমি দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ রিজিক পাঠা দিছে, তারপরে আমাকে পাঠাইছে আল্লাহ। সেই অক্টোবরের 7 তারিখ থেকে শুরু করছি, চলতেছে এরকম ওয়াজ এ পর্যন্ত করেই নাই কে কোনো বক্তা। আপনি কি মনে করছেন, ফেলু মনে করছেন নাকি? আমার চেহারা দেখে টাকা দেয়? এলেম কালাম পাম দিও না, আমার পাম দিতেছে আজকে টাকা নিও না। অনেক টাকা কালেকশন করি, আবার হক কয় কি আমার হুজুর আপনি আমার কাছে নিলেন আপনি দেন কন এরকম। তাই আমি বললাম তোমার তো জ্ঞানী নাই। এ বাবা এই, এ ভাই এই, কি যেন বলতেছিলাম? না 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 হ্যাঁ রে, ওই কথা কি কইতেছি, ও আসতেই আমার আড়া দিলেন। ও আমার কয় যে কালেকশন করেন, আমরা দিলাম আপনি দেন, কয় কি কয় না? আমি বললাম আপনি কি বাসে উঠছেন? অনেক কমতে বাসের যে কন্ট্রাক্টর মানে সুপারভাইজার, সে খালি টাকা তোলে, সে কি টাকা দেয়? কয় না, কম আমি সুপারভাইজার। সুপারভাইজার টাকা দেয়, ও কি করে? তা আমরা লেবো খালি। কি যেন বলতেছিলাম? আমার ভাইরা দান যারা করবে, দানের দৌলতে আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আল্লাহ জান্নাতে দিবে। এই জন্য বেশি বেশি করে দান করবেন। বাড়িতে যা বলবেন, আপনার বাড়ির যদি সংসারের উন্নতি যদি করতে চান, যদি বাড়িতে ফকির আছে, ফকির যদি আসে এক মুঠ চাউলের লাইগে, আপনার পারত পক্ষে ফকিরের কাছে মাপ চান না, ফকির যেন 1 নাম্বার ফকির যেন ফেরত না যায়। আর এখন ফকির ভিক্ষেই পায় না, প্রত্যেক বাড়ি বিল্ডিং হয়েছে, বৌর হয়ে গেছে হলো আপনার আল্লাহ দাঁত খান গিরিলো করে দিছে, ঘরের মধ্যে যাই যে সিরিয়াল দেখা শুরু করছে, ফকিরের ডাকে উত্তর দিলে না, ঘরের দরজা খুলে মারা আসাও না। হ্যাঁ এখন তো নবীর জীবন কাহিনী করা লাগবে, তুমি এতক্ষণ না থেকে এখন এসে নবীর জীবনে কাহিনী কবর করতেছ। এনাকে ফাও কথা করতেছি, আমি তো কালেকশন করতেছি, এখানে ফাও কথা কম তো। তুমি একজন না, তুমি একজন জ্ঞানী মানুষ, এরকম কথা কইতেছ। আপনি কোন মাদ্রাসাটা পড়ে আছেন? না না আপনি কোন মাদ্রাসা পড়ছেন নাম বললেই হবে না। যে নাম না বলাবে, এর নাম বলেও জায়েজ আছে আর না বলেও জায়েজ আছে। কারণ মানে হাদিস শরীফের মধ্যে আছে যে একটা জিনিস কন্টেস্ট করে করা জায়েজ আছে, সেইটা হলো দান করা। যে কি ও কয়েকদিন রোজা রাখছে, 5 দিন না 15 রোজা রাখছে, আমি 10 দিন রাখবো। আমি বলতেছি, আমি ওই ফতুয়া দিচ্ছি, তোমার ফতুয়া দিচ্ছি, কেলেকে করে এলেই। তাহলে একটা লোক এই হাদি সাহেব 5,000 টাকা দিল, আর একজনে মনে থাকবে যে না হাদি যদি 5,000 দেয় আমি 5,500 দেবো, কি কন? আর তুমি গোপনে 1,000 দিলে আর একজন না দিবে পারে, এত ক্যাপ্টেনে কোন থাকবে? ফতুয়া আমরা জানি না। সারা বিশ্বের লোক, বাংলাদেশের লোক জোরে জোরে মানে জোরেও জায়েজ আছে, গোপনেও জায়েজ আছে। হ্যাঁ, কারণ এই মাহফিলটা যদি না হইতো গোপনে যা মসজিদে দিয়ে এসো, তোমার ডাইনাত ই করলো বা আমার জানলো না, এনে দিলে অসুবিধা নাই। আর আর আমি গোপনে আমি না না কয়টা তা তো দিবে না, কয়টা খালি ঠক ঠক করায়, ওখানে আমি চিনি না। আর কই
ওই কটের মধ্যে যে লোক টাকা দেয়, এবার গুনে গুনে যেটা পুরন টাকা সেটা টাকা কেউ নিবে না, ওই টাকাটা আগে দেয়। তোর ওই দানটা কবুল হবে না, তোর টাকা দেওয়া লাগবে যত করে টাকা আছে ওর মধ্যে যে টাকা চকচকা সেইটা টাকা দিস। এই টাকা দান কয়জন করে? খালি সেরা টাকা দেয়, যা চলে না অসাল। গোপনে দিচ্ছে, গোপনে দিতেছে, গোপনে দিয়ে মসজিদে ছাড়তেছে না, এখন তো ঠিক কবি। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, রাত মেলা গেছে এখানকার ওয়াজ করার সময়। যাই হোক, আর আমি কষ্ট দেবো না। আর কি কেউ দিবেন? খালি পাম দিতেছেন জানেন, সকালবেলা তো নামাজ পড়া লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুন। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মারে যদি পেতে চাও, ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের কি করব? আল্লাহ বললেন, আমাকে পাইতে চাইলে আমার বন্ধুর তরিক অনুযায়ী চলো, আর তরিক অনুযায়ী যদি চলো, আমি আল্লাহ আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা আমি তোমার বন্ধু হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বন্ধু যদি বানাতে চান, নবীর তরিক অনুযায়ী চলা লাগবে, মিথ্যা কথা বলা যাবে না। আমার নবী মাও ছিল না, বাবাও ছিল না। আমার নবী দাদা আবু তালেবের বাড়িতে বাদন লালিত পালিত হইতো। আমার নবী ওই সময় অভাবের সময় আপনার খায়া না খা দিন যাইতো। চাচা আবু তালিব বিবিরে ডেকে ডেকে বলতেছে, বিবিরে, আমার বাতিজা বাবারে জীবনে দেখে নাই, 6 বছর বয়সে মাটা হারাইছে। আমার এই বাতিজা যেন কষ্ট না পায়, নিজের ছেলেকেও যদি অনাহারে থাকে, আমার বাতিজা যেন অনাহারে থাকে না। আমার বাতিজার মাও নাই, আমার বাতিজা বাবাও নাই। অমনি আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী চাচা আর চাচি পরামর্শ করলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাতিজা কিছু খায় না, একটা খেজুর এনে বলে, বাতিজা খাবারের কিছু নাই, এই খেজুর তো তুমি খাও গো বাবা। আমার নবী খেজুরটা হাতে নিয়ে চাষির মুখের দিকে তাকায়, মুখটা শুকনো। চাষার মুখের দিকে তাকায়, চাষার মুখটা শুকনো। আমার নবী বলে, চাষা যান, ও আমার চাষি যান, আমার মা নাই, আপনি তো আমার মার মতো। চাষা গো, ও চাষিমা, আপনি কি খাবার খাইছেন? নবীর চাষাও কথা কয় না, নবীর শাশু কথা কয় না। এবার বলল, চাষা আমি আপনার এমন বাতিজা না, আপনারা অনাহারে থাকবেন আর আমি নবী খাবো তা খাবো না গো বাবা। আমার নবী ওই খেজুরটা বাদাম 3 ভাগে বিভক্ত করলেন। 1 ভাগ আমার নবী খাইলেন, আর একবার আপনার নবীর চাষির মুখের মধ্যে তুলে দিলেন, আর একবার চাষার মুখে দিলেন। চাষা আর চাষি কাঁদে আর বলে, দুনিয়ায় বহুত মানুষ দেখছি, এই রকম সুন্দর মানুষ দেখিনি। আল্লাহ জন্য বলছো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লোক তারা দিয়ে আল্লাহ আকবরে তো জোর নাই। যা হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি নিজে আলেম হতে পারি নাই, আল্লাহ যেন আলেমের বাবা বানায়। আমার ছেলে মনে করে কয়েক মিনিট আলোচনা করছে, এই বছর মাঠে নামাইছি, এই 2-4-5 মিনিট করে দিচ্ছি। আপনারা যদি দোয়া করেন, আমার সে তো বড় আলেম হতে পারবে ইনশাআল্লাহ। তো যা হোক, আমার জন্য দোয়া করবেন। কিছু বলবেন কি না? মনে করে দেবো।
কে সিমেন্ট দিবে কে? আয়সা খাতুন এক ব্যাগ ছিল। আয়শা খাতুন 1 বস্তা সিমেন্ট কন আমিন। আমিন। দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাগরিব থেকে শুরু করিয়া গভীর রাত, গভীর রজনীতে আল্লাহ তোমার বান্দারা হাজার হাজার টাকা দান করলে আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মাওলা, দাতালপুর শেখপাড়া আল্লাহ এই গ্রামের মানুষদেরকে আল্লাহ তুমি মসজিদ মুখে বানিয়ে দিও মাবুদ। এই গ্রামের মানুষেরা যারা দুনিয়ার থেকে বিদায় হইয়া মুরব্বীরা যারা কবরে আল্লাহ তাদের কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। যারা এই মাহফিলের জন্য টাকা দিল, পয়সা দিল, আল্লাহ বুদ্ধি দিল, পরামর্শ দিল, আর যারা সহযোগিতা করলো মওলা তাদের সকলের তামাম জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দাও মাবুদ। জীবনে বহুত মোনাজাত করছি, জানি না কোন মোনাজাত কবুল হচ্ছে জানি না। আজকের এই মোনাজাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দিও রব্বুল আলামিন। আমার সাথে আমার ভাইজান যোগাযোগ করেছে আল্লাহ, আমার এলাকা পর্যন্ত গিয়েছে রে আল্লাহ। আমার ভাইজানদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নিও। হযরত হাসান হুসাইনের সাথে তুমি জান্নাত নসিব করিও আল্লাহ। আলিম ভাইয়ের বাড়ি খানা বিনা করেছি আল্লাহ, ওই বাড়ির আসমানে বেলা আসমানি উঠে দাও, জমিনে বেলা জমিনে দাবিয়ে দাও আল্লাহ। তোমার ওই বান্দার বাড়িতে খাস রহমত বর্ষিত করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য পেরেশান আল্লাহ, রিজিকের পাঁচশো তুমি দান করে দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মাওলা বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া। তোবা করে কত তোবা মোরা ভেঙেছি, সর্বশেষে তোবা না সুয়া করেছি আল্লাহ। আমরা যারা হাত তুলছি জানি না কার মা নাই রে, বাবাটা দুনিয়ায় নাই আল্লাহ। আজকের এই মোনাজাতের খাতিরে মা বাবার কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে আমি গুনাহগার, দীর্ঘদিন ধরে বাবা হারাইছি, মা হারাইয়া এতিম হইছি রে মওলা। আমার মা বাবা সহ সকলের মা বাবার কবরের গোরাজাব মাফ করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। মরণের সময় সকলের জবান থেকে কলমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।